আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা দিলেন, কোরআনের একটা স্তর দিলেন, ছায়া দিলেন। ওই ছায়ার নিচে যারা আসবে বলবে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজের জীবন গড়ব। এই কথা বলে যারা সারেন্ডার করবে, এক নম্বর উপকার, এক নম্বর নিয়ামত হলো তার ফাউল ওমর, ওই ব্যক্তির সম্মান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো তাবারাকাহুল হায়াত, তার জীবনের মধ্যে বরকত লাভ হবে। তিন নম্বর হলো ওয়া তাসকিয়াহুল হায়াত, জীবনটাকে যিনি শোধন করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও গোলাম ঈমান আনো। এক নম্বর আল্লাহর প্রতি। ভাইরা বলেন তো, আল্লাহ আমার রব, এই বিষয়ে কারো কোনো দ্বিমত আছে নাকি? আরো জোরে বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, যদি আল্লাহর রব বলো, ও ভাইরা বলেন আমাদের রব কে? আর একটু উঁচু গলায় বলেন তো কি? কেউ যদি বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ বলেন দুইটা পুরস্কার। এক নম্বর, মরণের আগে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, লা তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ তুমি গ্রহণ করো। আরো জোরে সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ কোন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করব? ফেরেশতারা এসে বলবেন, ওই জান্নাত আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ রূহের জগতে করে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই সময় বলেছিলাম, তুমি আমাদের রব। বালা বলেছিলাম, বালা অবশ্যই। ও আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ বললেন, গোলাম তোর জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাহর কোন গোলাম যদি আমার প্রতি, আল্লাহ বলে, তুই যদি আমার প্রতি ঈমান আনিস, ও গোলাম শোন, আমি আল্লাহ তোর ওলি হব, আমি আল্লাহ তোর অভিভাবক হয়ে যাব। জোরে বলুন আর একবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম তুমি যদি আমার প্রতি ঈমান আনো, আমি আল্লাহ তোমার বন্ধু, আমি আল্লাহ তোমার ওলি হব, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যান, আল্লাহ যদি কারো ওলি হন, আল্লাহ বলেন তোরে অন্ধকারে রাখবো না, আলোর পথের দিশা আমি দেখিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। আমরা যদি আলোর পথের দিশা দেখতে চাই, আমরা যদি জান্নাতের পথে যেতে চাই, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ভাইয়েরা বলেন তো, জান্নাতি আর জাহান্নামী দুই দল কি সমান হতে পারে নাকি? আর একটু জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি আর জাহান্নামী দুই দল কোশ্চেন কালেও সমান নয়। জান্নাতি হবে যারা, তারা হলো সফলকাম, তারা হলো বিজয়ী। আমরা সবাই যেন জান্নাতি হতে পারি, বলুন আমিন। তিনটা বিষয়ের প্রতি ঈমান আনতে হবে। এক নম্বর, আল্লাহর প্রতি ঈমান যদি আনতে চাই, কেউ যদি প্রশ্ন করি, আল্লাহ তোমার পরিচয়টা দাও, তোমার প্রতি আমরা ঈমান আনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু
আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, আল্লাহ হলেন অদ্বিতীয়, তার সমান সমান কেউ নাই, তিনি কাউরে জন্মদান করেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা, আল্লাহ হলেন স্রষ্টা, আল্লাহ হলেন আমাদের আবিষ্কারকারী, আল্লাহর হাতে কুদরতি হাত দিয়ে আদম নবীর চেহারা বানানো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্রষ্টা, তিনি আমাদের রব, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র রব। ও ভাইয়েরা বলেন তো ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন, বরকতময় সেই সত্তা যার হাতে ক্ষমতা। ভাইরা আরেকবার বলেন, ক্ষমতা আছে কার কাছে? ক্ষমতার উৎস কে? ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস হলেন আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র রব আল্লাহ। আল্লাহ বলেন, আমার প্রতি ঈমান আনো। জোরে বলুন সুবহানাল্লাহ।